আমরা এবার অম্বিকা কাল্লায় পৌঁছে গেছি। এইটা যে 108 মন্দির, শিব মন্দিরটা। আমরা প্রথমে রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না, আর এবার সামনের দিকটাই যাচ্ছি, পিছন দিকটায় এসে গেছি। এইদিকে ঘুরে গোল করে পুরোটাই রাস্তা আছে ঘোরা, আমরা পিছনটায় চলে গিয়েছিলাম। এবার এই যে এইটা হচ্ছে সামনের দিকটা। এই যে এইটা কাল্লার শিব মন্দিরে এসেছি আমরা আজকে। তো সকালবেলায় চলে এসেছি। আমরা শুনেছিলাম যে 12টার পর বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে সবাই বলছে, এই দাদা বলছে যে না, খোলা থাকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এখানে একটা ফলক আছে দেখছি, আর এইটা মন্দিরের ডিটেলসটা লেখা আছে। এই যে লেখা আছে 1809 খ্রিস্টাব্দে মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই স্টক নির্মিত করেছিলেন, আটচালা। এখানে লেখা আছে, একটু পজ করে পড়ে নিতে হবে। চলুন তাহলে ভিতরটা দেখে আসি সকলে মিলে। তো চারিদিকটা ঘুরে দেখব, দেখে আবার সামনের দিকের মন্দিরটায় যাব। পুরো মন্দিরটাই গোল করে, এখানে মিডিলে একটা ছোট গোল করে রাউন্ড করে মন্দিরগুলো, সাইডেরগুলো এরকম রাউন্ড করে। পুরো এই যে এই শিব মন্দিরটা, এইটা শ্বেত পাথরের শিবলিঙ্গ। এখানে আর একটা পাথরের শিবলিঙ্গ, মানে সবগুলোতেই বোধহয় আছে মনে হচ্ছে শিবলিঙ্গ। ও আচ্ছা, একটা শ্বেত পাথরের আর একটা কালো পাথরের। দেখি এইটা, হ্যাঁ এই যে আবার কালো পাথরের, মানে প্রত্যেকটা বোধহয় এইভাবেই আছে। এই যে আবার শ্বেত পাথরের দিয়ে এইটা আবার কালো পাথর, মানে কালো পাথরের শিবলিঙ্গ আর শ্বেত পাথরের শিবলিঙ্গ পরপর আছে। এটা ওঠার, এই যে, আর এইটা চারিদিকের ভিউটা, আর এইটা হচ্ছে সব দিকের চারিদিকটা। গোল করে আছে পুরো শিব মন্দিরগুলো, পুরোটাই গোল করে আছে। আর এটা তো বললামই যে একটা প্রথমেই ছিল শ্বেত পাথরের শিবলিঙ্গ, তারপরে এরকম কালো পাথরের শিবলিঙ্গ, এইভাবেই প্রত্যেকটা মন্দিরে আছে দেখছি। এই যে চলুন তাহলে পুরোটা একটু ঘুরে ঘুরে দেখে আসি। কিছু কিছু অংশ শেয়ার করব, কারণ অনেকটা জায়গা জুড়ে 108টা টোটাল শিব মন্দির, মানে 74টি আছে এই বাইরের রাউন্ডটায়, ভিতরের রাউন্ডে আছে 34টি মন্দির। তো বাইরের মন্দিরগুলো তো দেখালাম কিছু, পুরোটাই এই রকমই গোল করে। এবার ভিতরে যাই, চলুন ভিতরের মন্দিরগুলো কি শিবলিঙ্গ আছে দেখব, চলুন দেখে আসি। আর ভিতরে 34টি মন্দির আছে, শিব মন্দির। তো অনেক দিনেরই ইচ্ছা ছিল এই মন্দিরগুলো দেখতে আসব, কিন্তু যখন আসার কথা তখনই তো আসতে হবে। তো ঘুরে ঘুরে দেখলাম সবটা। আর এই মন্দিরে কি শিবলিঙ্গ আছে চলুন দেখাই। এই যে এখানে এরকম শ্বেত পাথরের শিবলিঙ্গ। সব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখলাম, সবগুলোতেই আছে শ্বেত পাথরের শিবলিঙ্গ। এইটা হচ্ছে ভিতর দিকের ভিউ এই মন্দিরগুলো। আর এই মন্দিরে শিব ঠাকুরগুলো, এই যে শিবলিঙ্গ, তবু ওই বাইরের যে শিবলিঙ্গ থেকে এই শিবলিঙ্গগুলো একটু ছোট দেখছি। আর এখানেও শ্বেত পাথরের, হ্যাঁ এখানেও শ্বেত পাথরের। ওখানে বাইরে যেমন দেখছিলাম একটা শ্বেত পাথরের একটা কালো পাথরের শিবলিঙ্গ, কিন্তু এখানে দেখছি সবই শ্বেত পাথরের শিবলিঙ্গ। এইভাবেই, এই যে শ্বেত পাথরের শিবলিঙ্গ, এইভাবেই পুরোটায় সবগুলোতেই শ্বেত পাথরের শিবলিঙ্গই আছে দেখছি। একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর একবার। দারুণ একটা সুন্দর জায়গা। আর এই ভিতরটা বেল গাছও আছে, আছে একটা বিশাল বড় কুয়া, কুয়াটা চাপা দেওয়া আছে নেট দিয়ে, ঘেরা আছে চারিদিকটা। এবার এই বাইরের দিকে বেরোবার জন্য এই দিকে আবার, এই যে এই দিক দিয়ে গেলেই আবার এধারের মন্দিরগুলোয় চলে এলাম। পুরোটা গোল করে ঘোরা যাবে, আবার ভিতর দিয়েও আসা গেল এখানটা। এই যে এইটা ওই দিকে যাবার রাস্তা। আর
এরকমভাবেও যাওয়া যাবে গোল করে ঘুরে। তো আমাদের এই মন্দিরটা দেখা হয়ে গেল সবগুলো। এবার অন্য আরেকটা এই অপোজিটেই আরেকটা মন্দির আছে, সেখানে যাব। চলুন তাহলে আবার পরে ফিরে আসছি। ওখানে গিয়ে রাস্তার পরেই আছে আরও মন্দির। ঠিক আছে, তাহলে আবার ফিরে আসছি পরে।